3 মাসে হত্যাকাণ্ড ঘটেছে 915টি আলোচিত। গাজীপুরে একই পরিবারে 5 জন, সেখানে 100 দিনে বিএনপির হাতে খুন হয়েছে 41 জন। রিপোর্ট আমরা আপনাদের সামনে বললাম, টিউশনের কথা যে বললাম, দেশে আভ্যন্তরীণ নিরাপত্তার অবস্থা খুব ভয়াবহ, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি আপনাদের সামনে দেশের যে 3 মাস বা 100 দিনের দেশ জুড়ে যে ঘটনা, তার একটা খণ্ড চিত্র দিয়েছি। নাম্বার 1, সারা দেশে মোট ফৌজদারি মামলা হয়েছে 51,486 3 মাস। সেখানে দেখা যাচ্ছে ক্রমশ এর পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে। যেমন মে মাসে 1 লাফে ফেব্রুয়ারির তুলনায় এখানে মামলার সংখ্যা 54. Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. 1% বেড়েছে, অর্থাৎ 11,775 ছিল ফেব্রুয়ারি, এপ্রিলে এসে 18,150 অপরাধজনিত মামলা। 3 মাসে হত্যাকাণ্ড ঘটেছে 915টি। তার মধ্যে অত্যন্ত বেদনাদায়ক লোমহর্ষক ঘটনা যে কয়টি আছে আপনারা জানেন। এই যে আমাদের একজন নারী শিশু রামেসা, তার হত্যাকাণ্ড আলোচিত। গাজীপুরে একই পরিবারে 5 জন, তারপরে এভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো হলো সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ঘটনা। বোম, সেখানে চুরি আছে, ডাকাতি আছে, নানা ধরনের ঘটনা। এমনকি আগের কায়দায় সেফ কাস্টোডিওতে হত্যাকাণ্ডের ঘটনা আছে, পুলিশের কাস্টোডি। 100 দিনের যদি দলীয় সহিংসতা বলি, বিএনপি দল হিসাবে 852টি সহিংস ঘটনা ঘটেছে। সেখানে 100 দিনে বিএনপির হাতে খুন হয়েছে 41 জন। দলীয় কর্মী হিসেবে তারা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে 41টি মানুষের খুন করেছে। তার মধ্যে আপনার বিএনপি নিজের দলের কর্মী নিজেরা খুন করেছে 18 জন, 12 জন মূল দলের, 3 জন যুব দলের, ছাত্র দলের 3 জন, মোটা সাধারণ মানুষ 19 জন, জামাত ইসলামীর আছে 4 জন। আমাদের 4 জনকে বিএনপি খুন করেছে। ধর্ষণ, নারী নির্যাতন শিকার হয়েছে 43, বিএনপির হাতে 43 জন নির্যাতিত হয়েছে, ধর্ষণ শিকার হয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি হয়েছে বিএনপির দলীয় 141। হামলা হয়েছে 242। এই হামলার শিকার আমাদের এই লড়াকু সৈনিক যোদ্ধা যে নাসিরউদ্দিন পাটোয়ারি 2 জায়গায়, হলো ঝিনাইদহ, আরেকটা হয়েছে হলো সীমান্ত এলাকা যশোরে, 2 জায়গায়। এক জায়গায় তো তার সরাসরি ফিজিক্যাল অ্যাটাক করেছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাহলে আমরা কি স্বাধীনতা রক্ষার জন্য দেশপ্রেমিক শক্তি হিসাবে আমরা কি কুশিনের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না? তাহলে কেন সেটা হয়েছে?